আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখে অপারেশন ছাড়া কানের চিকিৎসায় দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞতার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, আমার চেম্বারে কানের যে রোগগুলা নিয়ে রুগীরা আসেন তাদের মধ্যে অধিকাংশ রুগী ভুল চিকিৎসার কারণে আজকে বধিরতা এবং কানে ক্যান্সার, আলসার, নানা ধরনের ইনফেকশন নিয়ে ওনারা আসেন এবং নর্মালি যে রোগগুলা কানের মধ্যে হয়ে থাকে, কানে কম শোনা, কানের মধ্যে আঘাতজনিত কারণে এবং গোসলের সময় কানে পানি ঢুকে ইনফেকশন হয়ে কান পাকা, অ্যালার্জিজনিত সমস্যার কারণে কান পেকে থাকে এবং কানের ভিতর থেকে ময়লাযুক্ত পানি বের হয়, রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানি বের হয় এবং বিভিন্ন লক্ষণীয় বিষয়ের মধ্যে কঠিন বিষয় হচ্ছে এ যাবৎকালে মাত্রা অতিরিক্ত শব্দ দূষণ এবং মোবাইলে কথা বলার কারণে কানের বিভিন্ন রোগীরা আমার চেম্বারে আসে। আপনাদেরকে জেনে রাখি, কানের মধ্যে যখন চুলকানি বৃদ্ধি পায় তখন অযথা কানের মধ্যে ঘাটাঘাটি না করে একজন অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবেন। শিশুদের বেলায় অনেক সময় শিশুরা সব সময় কানের মধ্যে বিভিন্ন জিনিস ঢুকিয়ে গুতাগুতি করার ফলে কানে ইনফেকশন হয়, অ্যালার্জিজনিত কারণে ইনফেকশন হয়। নানা বিষয়ের কারণে যখন রোগ পুরাতন হয়ে যায় তখন এইটা থেকে পরিত্রাণ স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে হলে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করা অনিবার্য হয়ে দাঁড়ায়। আমার চেম্বারে আমার চিকিৎসা দীর্ঘদিনের একটি অভিজ্ঞতা। ভুল চিকিৎসার কারণে, ভুল অপারেশনের কারণে কানের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড লাগিয়ে বিভিন্ন ধরনের ভুল চিকিৎসার কারণে এ যাবৎকালে প্রচুর কানের রোগী বৃদ্ধি পাচ্ছে। আপনারা অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন, আরোগ্য হন এবং হোমিওপ্যাথি চিকিৎসা সবার জন্য নিরাপদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।